হ্যালো এভরিওয়ান। আজকে আমরা আমাদের বাসার থেকে খুব কাছে দুইটা বিচে ঘুরতে যাচ্ছি। একটা হচ্ছে হলো গিয়ে কটেসলো বিচ, আর একটা হচ্ছে আপনার সিটি বিচ। দুইটাই পাশাপাশি আমাদের বাসা থেকে মাত্র 30 মিনিটের ড্রাইভ। সো চলেন যেতে যেতে আপনাদেরকে বিচ দেখাই এবং কিভাবে বিচে ঘুরতে আসবেন সেটার একটা ডেসক্রিপশন দিয়ে দিই। আজকে আমরা দুইটা বিচে যাওয়ার প্ল্যান করতেছি। একটা হচ্ছে কোর্টেসলো বিচ আর একটা হচ্ছে সিটি বিচ। তো এখানে যাত্রা বিরতি দিলাম বেন্টলিতে। সেটা হচ্ছে আমরা বেন্টলির হাংরি জ্যাক্সটা কিন্তু হালাল। তো আপনারা যারা হালাল খাবার খুঁজেন তারা কিন্তু এখানে আসতে পারেন। তো আমরা হচ্ছে এখন ইয়াতে যাব ইনশাল্লাহ। আমাদের প্রথম যে বিচ কোর্টেসলো বিচ, সেই বিচে আমরা যাব ইনশাল্লাহ। চলেন যাওয়া যাক। চলে আসলাম আমরা কটেসলো বিচ। এই বিচটার সবচেয়ে সৌন্দর্যের ব্যাপার হচ্ছে মানে পাহাড়ের উপর থেকে একটা ভিউ দেখা যায়, এখান দিয়ে বিচে নামা যায়। বিচটা মোটামুটি ভালোই বড়। কোর্টেসলো বিচটা আসলে অনেক বড় একটা বিচ। আমরা এই বিচের সাউথ পোর্শনে আছি এখন। তো এখান থেকে আপনাদের বিচের একটা ভিউ দেখাচ্ছি। আপনারা যারা পার্ক সিটি থেকে এখানে আসতে চান, পার্ক সিটি থেকে আসার সিস্টেমটা হচ্ছে এলিজাবেথ কুয়ে বাস স্টেশনে প্রথমে আপনাকে যেতে হবে। সেখান থেকে আপনাকে 995 নাম্বার বাসে ক্লেয়ারমন্ট স্টেশনে এসে নামতে হবে। ক্লেয়ারমন্ট স্টেশন থেকে 102 বাসে আপনার উঠলে আপনি ডিরেক্ট হচ্ছে এই বিচের সামনে আপনি নামতে পারবেন। তো এইভাবে আপনি চলে আসতে পারেন এই সুন্দর বিচটা দেখার জন্য।
সো কোটেসলো বিচ থেকে এখন বিদায় নেওয়ার পালা। আমরা এখন যাব সিটি বিচে। সো এখন আমরা যাচ্ছি কোটেসলো বিচ থেকে সিটি বিচ। এটা প্রায় 10 কিলোমিটার দূরে। In 300 meters, turn right onto Forest Street. কোটেসলো বিচটা অনেক সুন্দর, তাই না? আলহামদুলিল্লাহ আমাদের বাসার থেকে বিচগুলা মাত্র 15 কিলোমিটার 20 কিলোমিটারের মধ্যেই, দেখতে ভালোই লাগে। Turn right onto Forest Street. In 300 meters, at the roundabout, continue straight. At the roundabout, continue straight. In 300 meters, turn left onto Curtin Avenue. আমরা এখন আছি সিটি বিচে। এই বিচটা বেসিক্যালি আপনার পর্যটকদের কাছে খুব জনপ্রিয়, এই কারণে যে এই বিচটাতে আসলে সমুদ্রের পানির কাছে খুব কাছাকাছি যাওয়া যায়। যেটা হচ্ছে আপনার এখানে হেঁটেই আপনি গাড়িটা পার্ক করেই বিচে নেমে যেতে পারবেন। যেটা কোটেসলো বিচে দেখা যাচ্ছে ওইটা একটু পাহাড়ের উপরে থেকে নামতে হয়, কিন্তু এইখানে সেই ব্যাপারটা নাই। এখানে এসেই আপনি সমুদ্রের পানিতে পা ভিজাতে পারবেন খুব সহজেই। আপনারা যারা সিটি বিচে বাসে করে আসতে চান, প্রথমে আপনাদেরকে এলিজাবেথকে বাস স্টেশন আসতে হবে। এখান থেকে আপনার হচ্ছে গ্রিন ক্যাট একটা বাস সার্ভিস আছে যেটা টোটালি ফ্রি। সেই গ্রিন ক্যাটে করে আপনি শাটারল্যান্ড স্ট্রিটে আসতে হবে। সেখান থেকে 82 নাম্বার বাসে করে আপনি ডিরেক্ট সিটি বিচে চলে আসতে পারবেন। তো আপনারা যারা বাসে করে আসতে চান, আপনারা হয়তো জানেন যে সানডেতে হচ্ছে বাস টোটালি ফ্রি অল ওভার দ্য পার্থ। সো সানডেতে আপনারা চলে আসতে পারেন বাসে করে ইজিলি এখানে।
তো এই ছিল আমাদের সিটি বিচ। তো এখন আমরা বাসায় যাচ্ছি, সিটি বিচ থেকে বিদায় নিচ্ছি। তো আশা করি আমাদের এই জার্নি আপনাদের ভালো লাগলো। এত কাছাকাছি আরেকটা বিচ আছে, কিন্তু আজকে সন্ধ্যা হয়ে আসতেছে, তাই আজকে আমরা আর ঘুরতে যাচ্ছি না, আজকে বের হয়ে যাচ্ছি। তো ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে। অস্ট্রেলিয়াতে এর আগে অনেকবার বলেছি অনেক ভিডিওতে যে অস্ট্রেলিয়াতে আসলে বিচের কোনো শেষ নাই। অনেকে বলে 10,000 বিচ আছে, অনেকে বলে Turn left. Then turn right onto tourist route 204, Challenger Parade. Turn right onto tourist route 204, Challenger Parade. In 300 meters. At the roundabout, turn left onto tourist route 204, Oceanic Drive. তো যেটা বলতেছিলাম যে অস্ট্রেলিয়াতে অনেকেই বলে 10,000 বিচ আছে, অনেকে বলে 17,000 বিচ আছে। আমি জানি না আসলে কতগুলা বিচ আছে, তবে মানে আমরা আলহামদুলিল্লাহ বাসার কাছে যে এত সুন্দর সুন্দর বিচ পাবো এটা আসলে আশা করিনি। তো আমরাও ঘোরার সাথে সাথে আপনাদেরকেও দেখালাম, আশা করি আপনাদেরও ভালো লাগছে। দেখা হবে At the ইনশাল্লাহ আরেকটা ভিডিওতে। roundabout, turn left onto tourist route 204, এখন Oceanic আমাকে Drive. ড্রাইভিং এ কনসেন্ট্রেট করতে হবে। এটা নামাই দিই না, ভালো লাগবে। In 5 kilometers. At the roundabout, continue straight. চাষের রাস্তা।